আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে অত্যন্ত সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এক প্যাকেট লাচ্ছা সেমাই আর একটা ডিম হলেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। খেতে ভীষণ মজাদার, তৈরি করা একদমই সহজ। আর এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকেলের নাস্তায় রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তো আজকের রেসিপির জন্য এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি 200 গ্রাম পরিমাণ, আর এখানে একটা ডিম নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। তো এই হচ্ছে উপকরণ, এগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব। তো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিমটা, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি যেই পরিমাণে নিয়েছি এগুলো কিন্তু এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য যথেষ্ট। তো এখন চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব, এই ডিমের সাথে একটু মিক্স করে নিয়ে। তো কাঁটা চামচের সাহায্যে কিছুক্ষণ বিট করলে কিন্তু চিনিটা গলে যাবে। তো আমি দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দারুচিনি এলাচের গুঁড়া। যেহেতু ডিমের খাবার, একটু ঠান্ডা হয়ে গেলে খাবারটা ডিমের একটা গন্ধ বা একটা বাজে স্মেল আসতে পারে, সেই ক্ষেত্রে এই দারুচিনি এলাচের গুঁড়াটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দিবে, খেতে অনেক ভালো লাগবে। তো দিয়ে দিলাম সেমাইগুলো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব, আর চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে। আর এতে করেই কিন্তু সেমাইয়ের মিশ্রণটা নরম হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের মতো হাত দিয়ে মেখে নিলেই হবে। তো টেস্টটা আরও বেশি করার জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এই তো নরম হয়ে গেছে সেমাইগুলো মাখতে মাখতে। এখন আমি শেপ দিয়ে নিব। তো এই যে আমি হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে এরকম একটা শেপ দিয়ে নিব। আর এটাতে যেহেতু গুঁড়া দুধ আর চিনি এবং ডিম দেয়া, তো যত এটাকে এভাবে তৈরি করে রাখা হবে ততই কিন্তু শক্ত হতে শুরু করবে, খুলে যাবে না। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আর একদমই সহজ একটি রেসিপি, একদম অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। যে কোনো সময় বাসায় বিকেলের নাস্তায় চায়ের সাথে রাখতে পারেন, বা অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করা যায়। এই যে এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। এই যে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আর এই যে শক্ত হতে শুরু করেছে, কিছুক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যাবে। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, একদমই অল্প পরিমাণে। তো ডুবো তেলে ভাজতে হবে না, তেলটা একটু গরম করে নিয়ে এখন উল্টে পাল্টে মিনিট 2-3 একটু ভেজে নিব দুইটা পাশ, তাতে করেই কিন্তু হয়ে যাবে। আর এই যে এই নাস্তাটা বানিয়ে রাখার পরে কিন্তু, ভেজে রাখার পরে শক্ত হতে থাকবে, অনেক বেশি ক্রিস্পি হয়, মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। এখন একটা পাশ আমি 1-1.5 মিনিট একটু ভেজে তারপরে অপর পাশটা আবার উল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে একটু নরম থাকলেও কিন্তু এটাকে নামিয়ে রাখার পরে একদম শক্ত হয়ে যাবে। তো এই যে উল্টে নিলাম, এখন উল্টে পাল্টে দুইটা পাশ একটু লাল কালার করে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছা সেমাইয়ের নাস্তা। তো এই যে ঠান্ডা হয়ে গিয়ে কি পরিমাণে ক্রিস্পি হয়ে গিয়েছে দেখুন, শক্ত হতে শুরু করেছে, একদম শক্ত হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু ভীষণই মজাদার। তো একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।